ফুটপাত দখলে নিয়ে রমরমা চাঁদাবাজি। বরিশালের সড়ক সংকুচিত হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। যত্রতত্র পার্কিংয়ে নাজেহাল পথচারী, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। রঙের প্রলেপে নতুন হচ্ছে লক্কর ঝক্কর বাস। ঈদে দক্ষিণাঞ্চলের মহাসড়কে পুরানো গাড়ি নামানোর প্রস্তুতি। দুর্ঘটনার ঝুঁকি থাকলেও নির্বিকার প্রশাসন। অভিযান বন্ধের দুদিনের মাথায় আবারও ইটভাটা চালু। ভোলায় সরকারি আদেশ মানছেন না মালিকরা। কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ দূষণ। এবং ২০টি ভবনের মধ্যে ১৫টি পরিত্যক্ত। মাদক সেবীদের আখড়ায় পরিণত পটুয়াখালীর পরিত্যক্ত সরকারি আবাসিক ভবন। অনৈতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ বাসিন্দারা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বরিশাল বিভাগের সব জেলা ও পৌর শহরের ফুটপাত দখলের হিড়িক পড়েছে। সড়ক দখল করে ভ্রাম্যমাণ দোকানপাট বসিয়েছেন ব্যবসায়ীরা। এতে একদিকে যেমন ভোগান্তিতে পথচারীরা, অন্যদিকে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। অভিযোগ উঠেছে ফুটপাত দখলে নিয়ে চাঁদাবাজি করছেন স্থানীয় প্রভাবশালীরা। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। বরিশাল শহরের লঞ্চঘাট এলাকায় এই বাগবিতান্ডা ফুটপাতের দোকান থেকে চাঁদা দেয়া না দেয়াকে নিয়ে। দোকান প্রতি প্রতিদিন ৩০০ টাকা করে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এনে দোকানদারি করলে আমার ৩০,০০০ টাকা দেবে, ডেলি ৩০০ টাকা দেবে। ওনার নাম মাকসুদ, উনি ওয়ার্ড বিএমপির কত নম্বর ওয়ার্ড বিএমপির নাকি যুগ্ম আহ্বায়ক। বরিশাল শহরের লঞ্চঘাট, নগর ভবনের সামনের সড়ক, ফজলুল হক এভিনিউ, পোর্ট রোড, নতুন বাজার, মরকখোলার পোল সহ প্রায় এলাকায় ফুটপাত দখলের এমন চিত্র দেখা যায়। এতে একদিকে যেমন পথচারীদের ভোগান্তি, অন্যদিকে সড়ক সংকুচিত হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। এটা অন্যায়, আমরা অন্যায় করছি, এটা ক্ষমা চাই আর কি। আইন তো ঠিক না, তারপর আমাদের পেড়ে দিতে। এ বিষয়ে আমাদের কাছে এ পর্যন্ত বারবার বা রিটেন কোনো অভিযোগ আসে নাই। আপনি যদি সুস্পষ্ট কোনো লিখিত কোনো অভিযোগ দেন, আইনত যে পদক্ষেপ সেগুলো আমরা যথাযথভাবে নিই। ফুটপাত দখলের হিড়িক পড়েছে বরগুনাতেও। শহরের সবচেয়ে ব্যস্ততাপূর্ণ সড়ক সদর রোডে দেখা যায় এমন দশা। সেই সাথে ব্যাটারি চালিত অটোরিকশার যত্রতত্র পার্কিং এর কারণে নাজেহাল পথচারীরা। ফুটপাতে দোকান বসানো, মানুষের যাতায়াতের অবস্থা খারাপ হয়ে যায়। পৌরসভার ভেতরের যে সমস্ত অটোরিকশাগুলো আছে তারা পৌরসভায় চলবে, বাইরের ইউনিয়নের যে অটোরিকশাগুলো আছে তারা শহরে ঢুকবে না। ফুটপাত এবং সড়ক দখল করে বাজার, ভ্রাম্যমাণ ফল, সবজি ও জামাকাপড় বিক্রি করায় যানজটে নাকাল পটুয়াখালীবাসীও। ফুটপাত দখল করে অনেকে দোকানপাট তৈরি করেছে, দোকানপাট দিচ্ছে, যে কারণে যানজট সৃষ্টি হচ্ছে। অবৈধভাবে দখল করিয়া এখানেই করতে, তাতে আমাদের চলাফেরায় খুব অসুবিধা হয়েছে। আসন্ন ঈদকে ঘিরে বরিশাল বিভাগের ৬ জেলা শহরই বেপরোয়া হয়ে উঠেছে দখলদাররা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বিভাগীয় সময় আরও থাকছে। জাটকা সংরক্ষণে চলছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। ভোলায় এখনও খাদ্য সহায়তা পাননি জেলেরা। বাধ্য হয়ে অনেকে নামছেন নদীতে, নেই প্রশাসনের তৎপরতা। ঈদ সামনে রেখে বরিশালের নতুনের পাশাপাশি পুরানো বাস মেরামতের হিড়িক পড়েছে। পাশাপাশি লক্কর ছক্কর বাস মহাসড়কে নামানোর পায়তারা চলছে বলে অভিযোগ খোদ বাস মালিকদেরই। সুমন হাসানের ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। কেউ করছেন ঝালাই, কেউ ব্যস্ত রঙের কাজে। এ যেন পুরাতনকে নতুন করে গড়ে তোলার মহা উৎসব। বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনালে রং তুলির আঁচড়ে মুহূর্তেই পুরানো বাস হয়ে উঠছে নতুন। ২৬শে রমজানের মধ্যে শেষ করতে হবে মেরামত কাজ। দম ফেলার ফুরসত নেই শ্রমিকদের। পুরো বডিটাই গাছ খুঁড়ি পাল্টাইছি, তারপরে বেড়ার সাইডের বডি টিন পাল্টাইছি, তারপরে সামনের শোর নতুন করে করতেছি। গাড়ির ভালো মতো সার্ভিস হইতেছে, মানে রাস্তা যেন ভালোভাবে চলে। আল্লাহর রহমতে রাস্তা যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য এই কাজগুলো করা হইতেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা বরিশাল মহাসড়কে মাত্র ৩.৫ থেকে ৪ ঘন্টায় যাওয়া যায়। ফলে এ পথে যাত্রী চাপ যেমনি বেড়েছে বাসের সংখ্যাও। আর ঈদকে ঘিরে এই সংখ্যা বাড়ে আরও কয়েক গুণ। কিন্তু পরিবহন মালিকরাই অভিযোগ করছে ঠিক এই সময়টাতে ফিটনেস না থাকা লক্কর ঝক্কর বাসে ছয় লাভ হয় এই মহাসড়ক। আলফার জন্য যারা হাইওয়েতে
বিআরটি এর কোনো আইন নাই, কোনো কিছু নাই, 3 হুইলার চলবে না, কিছু চলবে না। সেই গাড়িগুলো গত 16 বছর যেভাবে চলছে এখনো চলছে, কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমার 5ই আগস্টের পরে নিচে আমার জানা নাই। নির্বিঘ্নে যাতায়াতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি যাত্রী ও পরিবহন মালিক সমিতির। আর নিরাপত্তা জোরদারের কথা জানায় আইন শৃঙ্খলা বাহিনী। হাইওয়েতে 3 হুইলার গাড়ি বন্ধ হইলে 80% দুর্ঘটনা কমবে। ভাঙা থেকে শুরু করে আপ টু বরিশালের কাছাকাছি পর্যন্ত, বাকেরগঞ্জ পর্যন্ত, আমাদের দায়িত্বপূর্ণ এলাকা আপ টু শেষ সীমানা পর্যন্ত সম্পূর্ণ এলাকায় আমরা হাইওয়ের উপরে আমাদের যে টহল বেস যে কার্যক্রম এটাকে আমরা বিপুল হারে বৃদ্ধি করি। এদিকে সড়কে যখন জোয়ার তখন যাত্রী ভাটা নদীপথে, বিশেষ সার্ভিস নেই সরকারি নৌযান বিআইডব্লিউটিসির। বেসরকারি লঞ্চ মালিকরাও হতাশ, যাত্রী চাপ নেই জানান তারা। পদ্মা সেতু হওয়াতে আমাদের লঞ্চ ব্যবসায় ধস নামেছে, বলা মতো না যে লঞ্চের ব্যবসা কি অবস্থা বর্তমানে চলতেছে, এটা আপনারা সরজমিন দেখলেই পাবেন। বরিশালে নতুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটে সহস্রাধিক বাস চলাচল করে। ঈদ ঘিরে অন্তত 25 থেকে 30 লাখ মানুষ যাতায়াত করে বলে জানিয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দেওয়ার দুদিনের মধ্যেই আবার চালু ইটভাটা। নিয়ম নীতি বা সরকারি আদেশ কোনোটিই মানছেন না ভোলার ভাটা মালিকরা। পাশাপাশি কালো ধোঁয়ায় মারাত্মক পরিবেশ দূষণের কবলে জেলার বিভিন্ন এলাকা। এ নিয়ে নানা অজুহাত অভিযুক্ত মালিক পক্ষের। আর আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। গত 5 মার্চ ভোলার চরফেশন উপজেলার মাদ্রাজ গ্রামের মেসার্স ক্রাউন ব্রিক্সে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটার চিমনি, সমিল ও কিনল ভেঙে ফেলার পাশাপাশি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এর দুদিনের মধ্যেই আবারও ইট পোড়ানো শুরু করে ভাটা কর্তৃপক্ষ। আমরা অল্প কিছু ইট পোড়ার জন্যই করতেছি। এখন বইলা গেছে, ঠিক আছে। তারা কি বইলা গেছিল? তারা তো ভেঙে দিয়ে গেছে। ওনারা তো বলবে প্রক্রিয়ার মধ্যে নাই, আমরা ঠিক আছে। আমরা নতুন করলে কি আমরা প্রক্রিয়ার ভিতরে থাকবো? আমরা নতুন করছি, এই জন্য তারা প্রক্রিয়ার দিন রাখছি, দিব কাগজপত্র। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় মোট 109টি ইটভাটা রয়েছে। এর মধ্যে 27টির কোনো বৈধ কাগজপত্র নেই। এছাড়া বেশিরভাগ প্রতিষ্ঠানেই পোড়ানো হচ্ছে কাঠ। কালো ধোঁয়ায় মারাত্মক পরিবেশ দূষণের কবলে আশপাশের এলাকা। দুমার সাথে যত ছালি আছে সব এসে আমাকে খেতে ভরে, ফসলে ভরে। ফসলি জমিন সব কাইটা আর নিয়ে যাইতে আছে, মাটি নিয়ে যাইতেছে, আমাদের জমিন কমে যাইতেছে ফসলের। এই মৌসুমে তারা একদিনে যেই টাকা আয় করে, আসলে ওই জরিমানাটা এতই নগণ্য যেটা একদিনের, কিন্তু তাদেরকে যদি প্রকৃতপক্ষে সাজা দেওয়া হতো, এই আইনই বলা আছে তাদেরকে সাজা দেওয়া যাবে। তবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। 6টি ইটভাটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছিলাম। 29 লক্ষ টাকা জরিমানা আর একটা ভেঙে দিয়েছি। আপনারা যদি এরপরও তারা চালাও করে তাহলে আমরা পরবর্তী সময় আরও আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তারা নতুন করে আবার কেউ চেষ্টা করবে, এই চেষ্টা আমরা সফল হতে দিব না। ওই ভাটাগুলো চিরতরেই বন্ধ হয়ে যাবে। চলতি মাসে ভোলায় 13টি ইট ভাটায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর 56 লাখ টাকা ও জেলা উপজেলা প্রশাসন 20 লাখ টাকা জরিমানা আদায় করেছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। মজলুম যে কোনো দল বা ধর্মের হোক, তার পাশে থাকবে জামায়াত। বরগুনায় টাউন হল মাঠে পথসভায় এ কথা বলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এর আগে শহরের কালীবাড়ি এলাকায় মেয়েকে ধর্ষণ ও বাবাকে খুনের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির। নিহত মন্টু চন্দ্র দাসের পরিবারের শিশু সন্তানদের লেখাপড়া ও চিকিৎসা খরচ সহ সব ব্যয়ভার বহনের ঘোষণা দেন তিনি। ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোই বিএনপিকেও ধন্যবাদ জানান জামায়াত আমির। সম্প্রতি আন্দোলন, যার কারণে আজকের এই মুক্ত পরিবেশ, আমরা তাদের কাছে ঋণী। আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়ে উপস্থিত হয়ে সালাম দিয়েছি। আমরা দেখিনি যিনি শহীদ হয়েছেন তিনি কোন দলের, কোন ধর্মের। আমরা দেখেছি তিনি একজন প্রতিবাদী যোদ্ধা ছিলেন। এই পরিবারের ন্যূনতম ব্যয় নির্বাহের পূর্ণ দায়িত্ব মহান আল্লাহর পর ভরসা করে জামাতে ইসলামী কবুল করলো। আমরা অভিনন্দন জানাই
একটি বন্ধু সংগঠন ইতিমধ্যেই কিছু দায়িত্ব তারা পালন করেছেন এবং আমরা বলি এই মামলা পরিচালনায় আমরাও আপনাদের পাশে থেকে লড়াই করব। ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে চলাচল করছে ভারী যানবাহন। দুই পাশে দেবে বেহাল দশা পিরোজপুর কাউখালী নেসারাবাদ সড়কের নাপিতখালী সেতুর। এলাকাবাসী বলছেন সেতুটিতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাইনবোর্ডে লেখা আছে ঝুঁকিপূর্ণ সেতু, অথচ তার উপর দিয়ে চলছে বাস, পিকআপ সহ ভারী যানবাহন। জরাজীর্ণ অবস্থায় পিরোজপুর কাউখালী নেসারাবাদ সড়কের নাপিতখালী সেতু। দুই পাশে দেবে গেছে, আর এক পাশের পাটাতন ধসে যাওয়ায় লোহার পাত দেয়া হয়েছে। এলাকাবাসী বলছেন আঞ্চলিক মহাসড়কের এই সেতুতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রায় এক যুগ ধরে এমন অবস্থা থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ব্রিজ ডাব্বি গেছে অনেক, এফার দিয়েও গেছে, মাঝখান দিয়েও ডাব্বি গেছে, আবার এফারও ওভারও গেছে। বড় বড় ট্রাক, বাস এগুলো চলতেছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে। পিরিজপুর, সরুকাঠি, কাউখালী এই একটাই রুট আসা যাওয়ার জন্য, ঠিক আছে। আমরা ব্রিজে চলাফেরা করি, খুব রিস্ক, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যে এর দায়ভার কে নেবে? অবশ্য সড়ক ও জনপথ বিভাগ বলছে পুরাতন নাপিতখালী সেতু ভেঙে নতুন অবকাঠামো নির্মাণে এরই মধ্যে টেন্ডার প্রক্রিয়া চলছে। শিগগিরই কাজ শুরুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ব্রিজটিকে রিপ্লেস করে নতুন পিসি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছি। দরপত্রটি লাইভে রয়েছে। আশা করছি দরপত্রটি বিধিবিধান মেনে প্রক্রিয়াকরণের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদার নিয়োগ হবে দ্রুততম সময়ের মধ্যে এবং ব্রিজটি পুনর্ভাবে নির্মিত হবে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে প্রস্তাবিত নতুন সেতুর দৈর্ঘ্য হবে ৮০ মিটার। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি টাকা। সময় সংবাদ, পিরোজপুর। ২০টি ভবনের মধ্যে ১৫টি পরিত্যক্ত। পটুয়াখালী শহরের সরকারি আবাসিক এলাকায় সন্ধ্যা নামলেই বসছে সন্ত্রাসী ও মাদকসেবীদের আড্ডা। প্রায়ই ঘটছে অনৈতিক কর্মকাণ্ড। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। পুকুরের পাশে পরিত্যক্ত ভবন, জরাজীর্ণ এসব অবকাঠামোর নেই দরজা জানালা, ভেঙে আছে অনেক দেয়াল, কোথাও আগাছায় পূর্ণ হয়ে জঙ্গলে পরিণত হয়েছে। ৭০ দশকে পটুয়াখালী শহরের সরকারি আবাসিক এলাকায় কর্মকর্তা কর্মচারীদের জন্য ২০টি ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে ১৫টি ভবনকে গত কয়েক বছরে পর্যায়ক্রমে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বাকি ৫টি ভবনও জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী। তারপরও সেখানে কয়েকটি পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছেন। এলাকাবাসী বলছেন পরিত্যক্ত ভবনগুলোতে সন্ধ্যার পর সন্ত্রাসী ও মাদকসেবীদের আড্ডা বসে, এমনকি প্রায়ই ঘটছে অনৈতিক কর্মকাণ্ড। কালের পরিক্রমায় এই কোয়ার্টারগুলো পরিত্যক্ত হয়ে যায়। এই কোয়ার্টারগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। এই কোয়ার্টারগুলো এখন একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই জায়গায় মাদকের আড্ডা, কিশোর গ্যাংয়ের আড্ডা, সন্ত্রাসী চাঁদাবাজিদের আড্ডা। এখানে কেউ ঘুরতে আসতে পারে না স্বাধীন মতো। সরকার কর্তৃক কন্ডম করিয়া নিলে মৃত্যু দেয়, তাহলে পরিবেশও ভালো হবে। তবে শিগগিরই পরিত্যক্ত ভবনগুলো ভেঙে ফেলার আশ্বাস গণপূর্ত বিভাগের। আমাদের জেলা কনভেনশন কমিটির যেটা অনুমোদন লাগে পরিত্যক্ত ঘোষণার জন্য, এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং আমাদের সার্ভের উপরে একটা অনুমোদন করতে হয়, এটা মন্ত্রণালয়ে অনুমোদন হয়। এটাও কিন্তু আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করেছি। আশা করি এটা আপনারা খুব দ্রুতই আপনারা দেখবেন এটা নিলাম হয়েছে এবং ভাঙা হচ্ছে। ২০টি ভবনে মোট ফ্ল্যাটের সংখ্যা ১৫৬। সময় সংবাদ, পটুয়াখালী। বিভাগীয় সময় আরও থাকছে। আগাম জাতের তরমুজে বাজিমাত। পিরোজপুরে ভালো ফলন ও দাম পাওয়ায় খুশি চাষিরা। বিঘা প্রতি ৮ লাখ টাকা বেচা কেনার আশা। উদ্বোধনের ৩ বছরেও চালু হয়নি বরগুনা পৌরসভার 2টি পানির ট্যাঙ্ক। এদিকে সুপেয় পানির সংকটে ভোগান্তিতে পৌরসভার বাসিন্দারা। আগামী গ্রীষ্ম মৌসুমে এ ভোগান্তি আরও বাড়বে। শিগগিরই ট্যাঙ্ক 2টি চালুর দাবি স্থানীয়দের। তবে এ নিয়ে নির্বিকার পৌর কর্তৃপক্ষ। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনা পৌরসভায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। বাসিন্দাদের এ সংকট সমাধানে ২০২১ সালের ডিসেম্বরে শহরের বাগানবাড়ি রোড ও থানাপাড়া রোডে নির্মাণের পর 2টি পানির ওভারহেড ট্যাঙ্ক উদ্বোধন করা হয়। যখন টেস্টিংয়ে গেছে তখনই যেখানটা পানি ধারণ করে ওই নিচের স্তরটা থেকে ওই থেকে পানি চুয়াইতেছিল। ওনারা বললো যে একটা সময় এটা শ্যাওলা ধরে এই লিকগুলো এটা বন্ধ হয়ে যাবে। তবে উদ্বোধনের 3 বছর পার হলেও এখনো চালু হয়নি ট্যাঙ্কগুলো। এলাকাবাসী বলছেন সরকার অর্থ খরচ
খরচ করলেও এর সুফল মিলছে না বাসিন্দাদের। অথচ আগামী গ্রীষ্ম মৌসুমে শহরের পানি সংকট আরও বাড়বে, এতে ক্ষুব্ধ তারা। মাঝে মাঝে 4-5 দিন পর পর পানি আসে, আমরা খুব সমস্যায় আছি। যে পরিমাণ পানির দরকার ওই পরিমাণ পানি পাই না। গরম বাড়তেছে, তো তখন তো চাহিদা আরও বাড়বে। এ নিয়ে নির্বিকার পৌর কর্তৃপক্ষ। যে কোনো মুহূর্তে আমার ওভার ট্যাঙ্ক চালু করা সম্ভব এবং পৌরবাসীকেও শুধু পানি দেওয়ার ব্যবস্থা করা সম্ভব। এটা তদন্ত করে কি ত্রুটি আছে, ত্রুটি বিচ্যুতি এবং কোনো কারিগরি ফল্ট আছে কিনা এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বরগুনা পৌরসভার তথ্য মতে 2019-20 অর্থ বছরে 10 লাখ লিটার ধারণ ক্ষমতার দুটি ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণে ব্যয় ধরা হয় 6 কোটি টাকা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। পিরোজপুরের চাঞ্চল্যকর মিজান হত্যা মামলায় 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তাগির আলম এই রায় দেন। 2005 সালের 3 নভেম্বর রাতে কাউখালী উপজেলার কাপালিরহাট বাজারে রফিকুল ইসলামের সাইকেল পার্টসের দোকানে হামলা করে ডাকাত দল। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় গুলি করলে মারা যান মিজান। এই ঘটনায় দোকানের মালিক রফিকুল ইসলাম বাদী হয়ে 12 জনকে আসামি করে কাউখালী থানায় হত্যা মামলা করেন। পহেলা মার্চ থেকে দেশের 5টি ইলিশের অভয়াশ্রমে 2 মাসের নিষেধাজ্ঞা চলছে। তবে 2 সপ্তাহেও ভোলার জেলেদের কাছে পৌঁছায়নি সরকারি খাদ্য সহায়তা। জেলেরা বলছেন পেটের দায়ে বাধ্য হয়ে আইন অমান্য করছেন অনেকেই। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। ঝাটকা সংরক্ষণে পহেলা মার্চ থেকে চলছে দেশের 5টি অভয়াশ্রমে 2 মাসের নিষেধাজ্ঞা, কিন্তু তা উপেক্ষা করে অবৈধ পাইজালের ট্রলার দল বেঁধে ছুটছেন ভোলার মেঘনায়। গত কয়েকদিন ধরে দিনরাত নিষিদ্ধ জালের মাধ্যমে মাছ ধরছেন জেলেরা। সদরের শিবপুর মাছঘাট এলাকায় কারেন্ট জাল বোঝাই অসংখ্য নৌকা ট্রলারে করে মাছ ধরা হচ্ছে। একই অবস্থা নাসিরমাঝি, তুলাতুলি, কাছিয়া, ইলিশা ও দৌলত খানের মাঝির ঘাট, চরপাতা ও মদনপুর সহ মেঘনার বিভিন্ন এলাকায়। ঝাটকা সহ বিভিন্ন মাছ বোঝাই করে ঘাটে ফিরছে জেলে ট্রলারগুলো। সেই মাছ আড়তগুলোতে স্বাভাবিক সময়ের মতোই হাঁক ডাক দিয়ে চলছে বেচা কেনা। জেলেরা বলছেন গত 2 সপ্তাহ বিতরণ শুরু হয়নি সরকারি বরাদ্দের খাদ্য সহায়তা, তাই অনেকটা পেটের দায়ে বাধ্য হয়ে মাছ ধরছেন তারা। 300-400 কারেন্ট জাল নিয়া কাকা মাছ ধরি পেটের অভাবে। সরকার আমাদের কিছু দেয় না। জাল্লা কাটার চাইলেই আমরা চাইল পাই নাই, কিছু খাই নাই, এই জন্য আমরা নইতে গেছি। ঠেকা ফুটা নদীতে যায়, সমিতি আছে, কিস্তি আছে, রমজান মাস, তারা চাউল কিনা ভাত খেতে হবে। তবে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পাশাপাশি সহায়তার চাল শীঘ্রই বিতরণের কথা জানায় মৎস্য বিভাগ। অভিযান চলছে, এ যাবৎ আমরা প্রায় 10 লক্ষ মিটার কারেন্ট জাল এবং আদার্স আরও প্রায় 450 আমরা চরগড়া বা অন্যান্য জাল আটক করেছি। জেলার নিবন্ধিত 1,70,000 জেলে রয়েছেন। এর মধ্যে 89,600 জনকে মাসে 40 কেজি করে 2 মাসের 7,168 মেট্রিক টন খাদ্য সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। আর এই সুবিধার বাইরে থেকে যাবে প্রায় 80,000 জেলে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। পতিত জমিতে বাণিজ্যিকভাবে আগাম জাতের তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পিরোজপুরের চাষিরা। প্রথমবারের মতো আবাদ করে ভালো ফলন ও দাম পাওয়ায় খুশি তারা। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আগাম জাতের তরমুজ ও বাঙ্গি চাষ করেছেন পিরোজপুরের ইন্দোরকানির সায়েদখালীর চর ও মঠবাড়িয়ার মাঝের চরের চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। এক একটি তরমুজের ওজন হয়েছে 6 থেকে 8 কেজি। চাষিরা বলছেন বিঘা প্রতি 7 থেকে 8 লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবেন তারা। 1 বিঘা জমিতে আমরা আনুমানিক করছি যে 7 থেকে 8 লাখ টাকার তরমুজ আমরা বিক্রয় করতে পারবো। আমাদের খেতে 7 কেজি, 8 কেজি, 6 কেজি তামাই তরমুজ আসছে, এটা দিয়ে অনেক লাভবান হবে। কৃষি বিভাগ বলছে ভালো ফলন ও দাম পাওয়ায় আগাম তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। প্রশিক্ষণের মাধ্যমে তাদের আরো উদ্বুদ্ধ করা হবে। চরগুলো যে অবহেলিতভাবে পড়ে থাকতো সেখানে এখন কৃষির একটি নতুন দুয়ার সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে কৃষি বিভাগের মাধ্যমে এই বীজ সহায়তা অব্যাহত থাকবে এবং আমাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হবে। কৃষি বিভাগের তথ্য এবছর পিরোজপুর জেলায় 500 হেক্টরের বেশি জমি
জমিতে তরমুজ ও বাঙ্গি চাষ করা হয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফুটপাত দখলে নিয়ে রমরমা চাঁদাবাজি। বরিশালে সড়ক সংকুচিত হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। যত্রতত্র পার্কিংয়ে নাজেহাল পথচারী, ব্যবস্থা নেয়ার আশ্বাস। রঙের প্রলোভে নতুন হচ্ছে লক্কর ছক্কর বাস। ঈদে দক্ষিণাঞ্চলের মহাসড়কে পুরানো গাড়ি নামানোর প্রস্তুতি। দুর্ঘটনার ঝুঁকি থাকলেও নির্বিকার প্রশাসন। এবং অভিযান বন্ধের দুদিনের মাথায় আবারও ইটভাটা চালু। ভোলায় সরকারি আদেশ মানছেন না মালিকরা। কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ দূষণ। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।